পূর্ণ ডিবিটি লিঙ্ক যদি না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে এবার হয়তো টাকা আসছে না। একটা গুরুত্বপূর্ণ আপডেট। এর আগে এনইএফটির মাধ্যমে কিন্তু টাকা ক্রেডিট হয়েছিল মার্চে, কিন্তু এপ্রিলে দেখছি সবারই কিন্তু ডিবিটির মাধ্যমে কিন্তু টাকা ক্রেডিট হচ্ছে, তো এনইএফটির মাধ্যমে টাকা ক্রেডিট হচ্ছে না। যেহেতু বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টে যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু টাকা হয়তো এবার ক্রেডিট হবে না, তো হয়তো ফেল্ড শো করবে। অনেকে কিন্তু ফেল্ড মেসেজ এসেছে, তো সেই মেসেজও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এবার আমরা দেখে নিচ্ছি যে আপনারা কিভাবে ডিবিটি লিঙ্ক চেক করবেন, একটু চটপটে দেখে নিচ্ছি, ঠিক আছে। তো প্রথমে আপনারা গুগলে চলে আসবেন, ঠিক আছে, যে কোনো ব্রাউজার আপনারা আসবেন। তো গুগলে আসার পর এনপিসিআই লিখে আপনারা সার্চ করবেন গুগলে, ঠিক আছে। তো এনপিসিআই লিখে সার্চ করার পর এনপিসিআই এর প্রথমেই যে অফিসিয়াল সাইট রয়েছে এই অফিসিয়াল সাইটে আপনারা ভিজিট করবেন, ঠিক আছে। ক্লিক করবেন, ক্লিক করার পর সম্পূর্ণ এখানে সাইটের অপশন শো করবে, থ্রি ডট রয়েছে, এই থ্রি ডটে আপনারা ক্লিক করবেন। তো থ্রি ডটে ক্লিক করার পর তো তারপর কাস্টমার একটা অপশন রয়েছে, ঠিক আছে, এই কাস্টমার অপশনে আপনারা ক্লিক করবেন। কাস্টমার অপশনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভারত আধার সেটিং এনেবল, ঠিক আছে, বিএসসি ঠিক রয়েছে। তো এখানে আপনাদের ক্লিক করতে হবে, এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা শিখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন শো করছে, অ্যাকাউন্ট ডিটেলস, আধার সেটিং, ডিসিডিং, ঠিক আছে, আধার ম্যাপ স্ট্যাটাস, ঠিক আছে। আধার ম্যাপ স্ট্যাটাসে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের আধার নাম্বার বসাতে হবে, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন আধার নাম্বার এখানে বসাতে হবে। তো তারপর নিচে আপনাদের ক্যাপচা রয়েছে, সেম টু সেম ক্যাপচা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর চেক স্ট্যাটাস রয়েছে, এই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনাদের যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, ঠিক আছে, সেই মোবাইল নাম্বারে এসএমএস আসবে, মোবাইলে ওটিপি আসবে। ওটিপি আসার পর আপনাদের এখানে ওটিপি এন্টার করতে হবে, ওটিপি বসাতে হবে। ওটিপি বসার পর সাবমিটে ক্লিক করার পর আপনারা শিখতে পাচ্ছেন আধার নাম্বার এখানে একটু শো করবে। তারপর ম্যাপিং স্ট্যাটাস ইনেবল ফর ডিবিটি, তারপর কোন ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে এখানে আপনার শো করবে। আমার যেমন স্টেট ব্যাংকে রয়েছে, তো এখানে সম্পূর্ণ ডিটেলস শো করবে, ঠিক আছে। তো যে ব্যাংকের নাম এখানে শো করবে সেই ব্যাংকের যদি আপনারা নাম্বার দিয়ে থাকেন যুবসাথী প্রকল্পে, তো আপনাদের ঠিক আছে, কোনো রকম সমস্যা হবে না। যদি আলাদা ব্যাংক এখানে শো করে কিংবা কোনো কিছু যদি এখানে শো না করে, যদি এখানে ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু এনেবল ফর ডিবিটি এখানে শো করবে না। যদি আলাদা ব্যাংক অ্যাকাউন্ট এখানে শো করে তাহলে আপনারা চেঞ্জ করতে পারবেন। কিভাবে আপনারা চেঞ্জ করবেন সেটা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। তো আশা করি ক্লিয়ার, ডিবিটি লিঙ্ক কিভাবে আপনারা চেক করতে পারবেন অনলাইনে বাড়িতে বসেই, আশা করি আপনারা বুঝে গেছেন। তো গতকালে কিন্তু সবারই মোবাইলে এসএমএস এসেছে যে ডিবিটির মধ্যে 500 টাকা ক্রেডিট হয়েছে, ঠিক আছে। যাদের অ্যাকাউন্ট ঠিক রয়েছে, ডিবিটির লিঙ্ক রয়েছে, কোনো রকম সমস্যা নেই যাদের, অনেকের অ্যাকাউন্টে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে 500 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন 13/4/26 এখানে ডিবিটির মাধ্যমে কিন্তু ক্রেডিট করা হচ্ছে বর্তমানে, ঠিক আছে। তো